বন্ধুরা, আজকে রেসিপি কী হবে দেখুন। এই যে রুই মাছের কালিয়া হবে। বড় রুই এনেছে, ভালো করে ধুয়ে নেব। এই যে আমার মাছে হলুদ লবণ মাখা হয়ে গেছে। এই যে ডিমও হয়েছে, মাছটা অনেক বড়। কড়াইতে তেল দিয়ে দিলাম, মাছটা ভেজে নেব। সবগুলো মাছ আমি এভাবে ভাজবো। আমার অর্ধেক ভাজা হয়ে গেছে, আর কিছু বাকি আছে, এটা ভেজে নেব। সবগুলো এবার ভেজে নেব। আমার মাছ ভাজা সব হয়ে গেছে। এবার আমি মাছের আলুটা কেটে এই যে সুন্দর করে ভেজে নিলাম, হয়ে গেছে। নামিয়ে নেব। রুই মাছের কালিয়াতে একটু আলু দিলে ভালো লাগে। আলু ছাড়াও করি, আজকে আমি আলু দিয়ে করব। একদম লাল লাল করে আলু ভেজে নিলাম। আলু ভেজে নিয়ে এখন আমি যে দারচিনি, লবঙ্গ, এলাচ সব একসাথে দিয়ে দিলাম। আমি একসাথে সব এখানে আছে লঙ্কা, হলুদ, লবণ, টক দই, একসাথে সব কিছু আমি ফেটিয়ে দিয়ে দিলাম। মশলা কষানো হয়ে গেছে, এবার আলুটা আমি দিয়ে দেব। এই যে আমার হয়ে গেছে আলু কষানো, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি গরম জল করে রেখেছি, দিয়ে দেব। জল ফুটে আসলো, এবার আমি মাছ ছেড়ে দেব। মাছের যে ডিমটা হয়েছে, ডিমটাও দিয়ে দিলাম। হয়ে গেছে মাছের ঝোল, আমি এখন নামিয়ে নেব। মাছের কালিয়াটা, রুই মাছের দেখুন কত সুন্দর। এরকম বেশি ঝোলও না, একদম পাতলাও না, একদম ঠিকঠাকভাবে নামাতে হবে, মিডিয়াম। এখানে আমি দিয়েছি টমেটো পেস্ট, 4-5টা কাজু বাদাম বাটা, আদা, জিরে, লঙ্কা, দারচিনি, লবঙ্গ, এলাচ, হলুদ, লবণ। আর আমার ভাত হয়েছে আজকে। আর বাদ বাকি রান্না আমি পরে করব। নিরামিষ একটা সবজি হবে, ডাল হবে, আলু ভাজা হবে পরে, আর পটল ভাজা হবে। এখন আমি এই যে মাছের কালিয়াটা নামিয়ে নিলাম আগে। এই যে দেখুন, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকুন।